অনামিকা তুমি ব্রা পরনি? এতদিন ধরে এই সত্য কারো কাছে প্রকাশ করেননি অনামিকা সাহা। তবে এবার সব সত্য প্রকাশ্যে আনলেন এই বাঙালি অভিনেত্রী। একটা প্রশ্নই চমকে দিয়েছিল অভিনেত্রী অনামিকা সাহাকে। কিন্তু কে করেছিলেন এই প্রশ্ন, আর কেনই বা করেছিলেন? দেখুন, গ্ল্যামার দুনিয়ায় ক্যামেরার ঝলকানির ওপারে রয়েছে আরেক জগৎ। সেখান থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে নায়ক নায়িকার সংবাদ, যা ততটাও ঝলমলের নয়। টলিউডের পাঁজর ভেঙে মাথা বের করে এমন সব অভিযোগ, এমন সব দাবি যা মানুষদের অবাক করে দেয়। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তেমনটাই ঘটল। টলিউডেরই এক অন্ধকার অধ্যায়কে সামনে নিয়ে আসলেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা। আর তা বলতে গিয়ে এক প্রকার বোমা ফাটালেন সকলের প্রিয় বিন্দু মাসি। মারাত্মক সব অভিযোগ তুললেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী তথা নায়িকা সন্ধ্যা রায়ের বিরুদ্ধে। অনামিকার অভিযোগ, সন্ধ্যা রায় দিনের পর দিন তার উপর মানসিক ও দৈহিক অত্যাচার করেছেন। আর এইসবের সূত্রপাত নাকি তরুণ মজুমদারের জনপ্রিয় ছবি খেলার পুতুলের শুটিং ফ্লোরে। সময়টা ৭-এর দশকের শেষ, ৮-এর দশকের শুরু। তরুণ মজুমদার তৈরি করছেন খেলার পুতুল। ছবিতে অভিনয় করেছিলেন বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, অনুপ কুমার, তরুণ কুমার। এই খেলার পুতুল ছবিতে অনুপ কুমারের স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল অনামিকা সাহার। অনামিকার অভিযোগ, এই ছবির আউটডোর শুটিং এর সময় চরিত্রের প্রয়োজনেই ব্রা না পরায় তাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন সন্ধ্যা রায়। অনামিকার বয়ান অনুযায়ী খেলার পুতুল ছবি শুটিং করতে পুরো টিমকে নিয়ে বোলপুর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অযোধ্যা নগরে গিয়েছিলেন পরিচালক তরুণ মজুমদার। সেদিন শুটিংয়ে ছিলেন সন্ধ্যা রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ও অনামিকা সাহা। শুটিং শুরুর আগে হঠাৎ সন্ধ্যা রায় ডেকে পাঠালেন অনামিকাকে। অনামিকা ঘরে ঢুকতেই সন্ধ্যা রায় বলে উঠলেন, তুমি ব্রা পরনি? সন্ধ্যা রায়ের এমন প্রশ্নে রীতিমতো থতমত খেয়ে গিয়েছিলেন অনামিকা। কিছুটা ভয়ও পেয়েছিলেন, তবুও নিজেকে কিছুটা সামলে নিয়ে সন্ধ্যা রায়কে তিনি জানান ব্রা পরেননি, এবং সঙ্গে এও জানান তরুণ মজুমদার ও কস্টিউম ডিজাইনারের দায়িত্বে থাকা সত্যদার কথাতেই তিনি এমনটাই করেছেন। অনামিকার মুখে এই দুই নাম শোনার পর সেদিন সন্ধ্যা রায় আর কিচ্ছুটি বলেননি। এখানে শেষ করেননি অনামিকা, এরপর সন্ধ্যা রায়ের বিরুদ্ধে আনেন আরও অভিযোগ। অনামিকা জানান, খেলার পুতুল ছবির এক দৃশ্যে অভিনয়ের সময় দৃশ্যটি একেবারে বদলে ফেলেন সন্ধ্যা রায়। চিত্রনাট্যে থাকা একটা চরের বদলে তার চুল ধরে টেনে বাঁশের মধ্যে এমনভাবে মাথা ঢুকে দিয়েছিলেন যে মাথা ফুলে ঢোল, গুরুতর আহত হয়েছিলেন তিনি। খেলার পুতুল ছবির আউটডোর শুটিংয়ে কাকতালীয়ভাবে তার হোটেল রুমের পাশের ঘরটি ছিল তরুণ মজুমদারের। অনামিকার মতে বিষয়টি নাকি ভালোভাবে গ্রহণ করেননি সন্ধ্যা রায়। অনামিকার ধারণা, সন্ধ্যা রায় তার স্বামী তথা পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে তার ব্যক্তিগত নৈকট্য বারুক তা পছন্দ করতেন না, সেই কারণেই নাকি এমন দুর্ব্যবহার। শুধু তাই নয়, অনামিকা এমনটাও মনে করেন সন্ধ্যা রায় নাকি অনামিকার অভিনয় দক্ষতা দেখে কিছুটা অস্তিত্ব সংকটে ভুগতেন। আর এইসব কিছুর আভাস খেলার পুতুল ছবির আউটডোর শুটিংয়ে গিয়ে পেয়েছিলেন অনামিকা সাহা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।